বৃষ্টি ভেজা শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই লেবু গাছটায় বন্ধুরা দেখো দুটো লেবু ধরেছে আর অনেকগুলো লেবু ফুলও হয়েছে। জানি না সব ফুলগুলি লেবু হবে কি না। তো আজকের এই বৃষ্টি ভেজা দুপুরে গাছগুলো কত সবুজ হয়ে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ছাদে চলে এলাম। আর খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে চারিদিকে। আর প্রকৃতি তো সবসময় সুন্দর, তাই না? তো ইচ্ছা হলো একটু দুপুরবেলা ছাদে চলে আসি। আর আজকে হলো সানডে, তো সানডেতে তো কোমর বেঁধে লেগে পড়তে হবে রান্নাঘরে, যেহেতু হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে। আর এই যে দেখো, এটা হলো আমার শিউলি ফুলের গাছ। এই গাছটা আমার ভীষণ প্রিয়, শিউলি ফুল আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই যে শরৎকাল এলো বলে, তো এই শরৎকালে তো শিউলি ফুল হবেই, তো সেই অপেক্ষায় আমি বসে আছি। আর এই যে দেখো সিঁড়ির ঘরের অবস্থাটা খালি, এই বৃষ্টির মধ্যে জামা কাপড় মেলবার তো এক ফোঁটা জায়গা নেই। আজ হলো সানডে, আর আজকে এই সানডেতে আমার বর কিন্তু বাড়িতে আছে। ও কিন্তু কোনো সানডে হিসেবে বাড়িতে থাকে না, কারণ ওর সানডে হিসেবে কোনো ছুটি থাকে না, ওর উইকলি একটা অফ থাকে। তো সেটা যে কোনো দিন হতে পারে, সানডেই যে হবে তার কোনো মানে নেই। আর বর বাড়িতে আছে বলে কিন্তু সমস্যার কিছু নেই বন্ধুরা। অনেকেই মনে করে যে বর যদি বাড়িতে থাকে সকাল থেকে অনেক ঝামেলা, অনেক কিছু কাণ্ড হয়, কেননা বরের তো ফিরিস্তির শেষ থাকে না। কিন্তু আমার বরটা কিন্তু, নিজের বর বলে বলছি না, ও কিন্তু অত ফিরিস্তি করে না। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলল যে আজকে একটু চাউমিন বানাবে। তো এটা হলো আমার বরের আজ সকালে প্রথম আবদার। আজ সকালে সবার জন্য ব্রেকফাস্টে রয়েছে এগ চাউমিন। তো এগ চাউমিনে আমি কি কি দিচ্ছি তোমাদের সেটাও বলে দিচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে অনেকটা এগিয়ে চলেও এসেছি, আর চাউমিন কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এর মধ্যে কি কি দিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। পেঁয়াজ, টমেটো, ডিম আছে, আর তার সাথে রয়েছে সয়া সস আর টমেটো সস। আমি যখন চাউ করি এভাবেই করি, চাউয়ের মধ্যে আমি সয়া সস আর টমেটো সস একসাথে গুলে দিয়ে দিই। তো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় চাউয়ের মধ্যে। আর তার সাথে আমি চাউমিন মশলাও দিই। তো দেখো সবাই মিলে চাউমিন নিয়ে বসে পড়েছি আজকে সকালে ব্রেকফাস্টে। এরপর যাব মেন মেনুতে, সেটা হলো দুপুরের লাঞ্চের খাবার। তো অরিজিৎ দোকানের মতো ব্রেকফাস্ট করে চলে গেল বাজারে। তো বাজার থেকে দেখো নিয়ে চলে এসেছে মাংস আর চিংড়ি মাছ। তো কি কি বানানো হবে সেটাও তোমরা শুনে নেবে। তো বরমশাই বাজার করে নিয়ে এসে নিজেই বসে গেছে মাছ ভাজতে। কি গো, তুমি কি করছো? চিংড়ি মাছ ছাড়াচ্ছি। এত কাজ করছো কেন তুমি? চিংড়ি মাছ ছাড়াচ্ছি। একটু স্মাইল দাও, এদিকে তাকাও। চিংড়ি মাছটা ছাড়াচ্ছি। আমার বরটা না ছুটির দিনে খুব কাজ করে, তোমাদের আমি হাতে নাতে প্রমাণটা দেখিয়ে দিলাম। দেখো নিজেই বাজার করে নিয়ে এলো, নিয়ে এসে বসে গেল একদম। আমার কাজ একটু সুসারও হলো। সুসার হলো হলো তো। ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে এত কিছু জোগাড়, এই সব কিছু জোগাড় কিন্তু মা আর অরিজিৎ দুজনে মিলে করেছে। তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে রান্নাঘরে যতক্ষণ আমি আসবো তার আগেই মা আর অরিজিৎ দুজনে মিলে এত কিছু জোগাড় করে ফেলেছে বন্ধুরা। তোমরা তো দেখতেই পেলে আমার বরটা কিন্তু খুব কাজের। তো দেখো অলরেডি বসে বসে রসুন ছাড়াচ্ছে, আর এদিকে মাও কিন্তু হাতে হাতে অনেক কাজ করছে। তো আমি সবজিগুলো সব ভাজতে দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা। আর এদিকে আমি সমস্ত মশলা দিয়ে, তার সাথে টক দইও আছে, মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা যেটা ধুয়ে রাখা আছে, সেই চিংড়ি মাছটা দিয়ে আজকে একটা সবজির, পাঁচমিশালি সবজির তরকারি হবে। তো দেখো রান্না করতে করতে এই হচ্ছে অরিজিতের অবস্থাটা দেখো। ও একটুখানি ক্যামেরার সামনে এলে এরকম রঙ্গব্যঙ্গ দেখায়। তো রান্না করতে করতে একটুখানি আমরা রিলস বানাচ্ছিলাম, তারই মধ্যে আর কি এই কাণ্ড। এই যে এখানে রাঁধুনি মশাই এখন রান্না করতে ব্যস্ত। বর মশাই, সরি রাঁধুনি মশাই বর বলবো না। মাংস কষানো হচ্ছে এখানে। এখানে হচ্ছে চিংড়ি ভাজা। তো ও যখন ছুটির দিনে বাড়িতে থাকে ও কিন্তু রান্নাঘরে আমার সাথে সমানে থাকে।
একটুখানি খুন্তি নাড়া বলো বা সবজিগুলো কেটে দেওয়া বলো। তো এই যে সবজিটা দেখো রাখা আছে, আমি কিন্তু আগে মশলাটা ভেজে রেখেছি, তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর ওদিকে আমি চিংড়ি মাছের তরকারিটা বসিয়েও দিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো মাংস কিন্তু ফুটেও গেছে। তো এই যে তরকারিও আমার হয়েই এসেছে। মাংসটা নাবানোর আগে দেখো আমি ধনেপাতা কুচোটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। এটা কিন্তু সানরাইজের মিট মশলা, আর এই মিট মশলাটা কিন্তু দারুণ স্বাদ। আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না। তো যাই হোক, মাংসটা এরকম ঝোলঝোলি করি বেশিরভাগ টাইমে। অরিজিৎ এরকম মাংসই খেতে ভালোবাসে, বেশি কষা আমি বানাই না। যদি রুটির সাথে করি তখন একটু মাংসটা কষা কষা বানাই। সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট, এবারে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। দেখো তখন লাল হয়নি, এখন লাল হয়েছে দেখো। এখানে রয়েছে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর করলা ভাজা। পাঁপড়টা পাও, এরপরে পাঁপড় আছে। তো এটা হলো আমাদের আজকের সানডের মেনু, সাথে রয়েছে লেবু আর রয়েছে স্যালাড। তো আমরা সপরিবারে বসে পড়েছি লাঞ্চ করতে। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা কোনো নতুন দিনের নতুন মুহূর্ত নিয়ে।